হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ আরিফুল ইসলাম। আজকে থেকে 2 বছর আগে আমার ইউটিউব চ্যানেলে আমি একটি ভিডিও দিয়েছিলাম অনলাইন মার্কেটিংয়ে অলমোস্ট আদ্যপান্ত A to Z। সেই ভিডিওটি আমার সবচেয়ে অ্যাপ্রিসিয়েটেড ভিডিওগুলির মধ্যে একটি। অলমোস্ট 2 বছর পরে আবারও অনলাইন মার্কেটিং নতুন আঙ্গিক এবং এক্সক্লুসিভলি কিছু এক্সাম্পল দিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটি তৈরি করছি। সো নেক্সট 40 মিনিটস অনলাইন মার্কেটিং A to Z, লেটস গেট ইনসাইড। ওয়েলকাম। আজকে মার্কেটিং এবং অনলাইন মার্কেটিংয়ের যে বেসিক্সগুলো আছে সেগুলো সবগুলোই টাচ করার চেষ্টা করব। আশা করি এরপরে অনলাইন মার্কেটিং নিয়ে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার সম্ভাবনা নেই। ফার্স্ট অফ অল আমরা একটু মার্কেটিংটা বুঝি যে মার্কেটিংটা কী। মার্কেটিং হচ্ছে বেসিকলি একটা কমার্শিয়াল ডিলিং। এখানে দুটো পক্ষ আছে, ক্রেতা এবং বিক্রেতা। একজন বিক্রি করছে আরেকজন কিনছে। এই যে কমার্শিয়াল ডিলিংটা হচ্ছে এইটা হচ্ছে মার্কেটিংয়ের কারণে। এখানে যে কোনো কমার্শিয়াল বা বাণিজ্যিক বা ব্যবসায়িক ডিলিং না হয় তাহলে এখানে মার্কেটিংয়ের কোনো প্রয়োজনীয়তা থাকবে না। সো এই ক্ষেত্রটা আগে বুঝতে হবে। আমরা একটু আসি একটু শুরু থেকে। এখানে 100 বছর আগে মার্কেটিং কিভাবে হতো, বাজারে কিভাবে প্রোডাক্ট সেল করা হতো একটু দেখি। এটা 100 বছর আগে। ওকে, এটা আরও 20 বছর পর কি সময়ের পরিবর্তনে কি রূপটা নিল মার্কেটিংয়ে। সুপার মার্কেট ছিল তখন 20s 30s-এ, বাইরে ফ্লি মার্কেটে এখানে পণ্য কেনা বেচা হতো। আরও পরে দেখা গেল যে মার্কেটের পরিধিটা আরও বেড়ে গেল। এই যে সুপার মার্কেট বা ওয়ান স্টপ মলের জন্ম, তখন থেকে কিন্তু এই একটা জায়গাতে সব কিছু পাওয়া যায়। আরও পরে আসি, এই যে এখানে দেশে থেকে বিদেশে বিদেশে বিভিন্ন জায়গায় জায়গায় এটা ছড়িয়ে গেল। হ্যাঁ, ইউরোপের মার্কেটে এই যে ওপেন মার্কেট প্লেস, এই কনসেপ্টটা তখন চলে আসলো, ওপেন মার্কেট প্লেস। এইখান থেকে মার্কেটিংটা আরও প্রসার করলো। আমরা 80 দশক 90 দশকে চলে আসি। এই ওয়ান স্টপ মলগুলো তখন প্রতিটা মোটামুটি এলাকায় এলাকায় চলে গেছে এই ইউরোপ আমেরিকাতে, এবং ফ্লি মার্কেটও অনেক প্রসার করেছে এবং মোটামুটি কেনা বেচা বিদেশে মোটামুটি এটা মুসলিম কান্ট্রি দেখা যাচ্ছে। একজন মুসলিম মহিলা উনি কেনা বেচা করছে। সো এটা 90s-এর শেষের দিকের একটা চিত্র। 2000 এসে কি দেখা গেল যে বড় বড় শপিং মল এবং এখানে অনেক জায়গায় ছড়িয়ে পড়লো আমাদের এবং শপিং মল মানে এখানে খুব এক্সপেন্সিভ প্রোডাক্ট এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নানান রকমের প্রোডাক্ট এখানে সেল করা শুরু করলো। এবং বলা ভালো এটার ছোঁয়া বাংলাদেশেও লেগেছে, যে এটা 2010 বা তার তৎপরবর্তী অবস্থানটা এখানে বাংলাদেশেও এটা বসুন্ধরা, এবং এটা সম্ভবত বসুন্ধরা কোনো একটা জায়গা হবে, কিংবা এটা মোস্তফা মার্ট হতে পারে। এনিওয়ে, আমরা দেখতে পাচ্ছি শপিং মলগুলোর ছোঁয়াটা বাংলাদেশেও লেগেছে এবং এই মার্কেটিংটার প্রসারটাও বাংলাদেশেও দেখা যাচ্ছে। আমরা এখন স্বপ্ন, আগোরা, মিনা বাজার এখানেও আমরা শপিং করি। এটা হচ্ছে সময়ের চাহিদা এবং টেকনোলজির প্রসারের সাথে সাথে এইটা বাংলাদেশে এবং পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে। আমরা আসলে অনেক লেটে স্টার্ট করেছি। সো মার্কেটিং অ্যাকচুয়ালি অনেক আগে থেকে চলে আসছে। অ্যাকচুয়ালি এটা হাজার হাজার বছরের পুরনো। এখানে ছবিগুলো যত পুরনো ছবি পেয়েছি আমি, মোটামুটি 100 বছরের একটা হিস্ট্রি দেখানোর চেষ্টা করেছি যে মার্কেটিংটা কীভাবে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে এবং এটা প্রসারটা হয়েছে। সো মূল বিষয়টা হচ্ছে যে বিজনেস ডিলিং। এখানে কমার্শিয়াল ডিলিংটা থাকতে হবে, ক্রেতা থাকতে হবে, বিক্রেতা থাকতে হবে। আদারওয়াইজ এটা কোনো ব্যবসার মধ্যে পড়বে না, এবং ব্যবসা না থাকলে মার্কেটিংটাই আসবে না, ক্ষেত্রটাই আসবে না। এখন একটু আসি অনলাইন মার্কেটিংয়ে। তাহলে অনলাইন মার্কেটিংটি খুব সহজে মার্কেটিংটা যখন অনলাইনে করা হয়, দ্যাট ইজ অনলাইন মার্কেটিং। অর্থাৎ পণ্য কেনা বেচা যখন অনলাইনে হচ্ছে ফিজিক্যালি থাকার পরিবর্তে, দ্যাট ইজ অনলাইন মার্কেটিং। খুব সিম্পল। অ্যামাজন, ইবে, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি প্রোডাক্ট সেল হচ্ছে। এগুলো কিন্তু এরকম ফিজিক্যাল প্রোডাক্টই, কিন্তু এটা কেনা বেচা হচ্ছে অনলাইনে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি অনলাইন মার্কেটিংয়ের ক্ষেত্রটা। এটাকে অনেকে ই কমার্স বলে, বাট ই কমার্স হচ্ছে একটা ওয়ে, কিন্তু ক্ষেত্রটা হচ্ছে কিন্তু অনলাইন মার্কেটিং। এবং আমাদের বাংলাদেশি সাইট আজকের ডিল, এখানেও কিন্তু প্রচুর পণ্য কেনা বেচা হচ্ছে। বাংলাদেশেও এটা টাচ অলরেডি শুরু হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। সো অনলাইন মার্কেটিং ইজ অলরেডি এক্সিস্টিং। এটার অনলাইন মার্কেটিংয়ের বয়সও অলমোস্ট 20 বছরের মতো হবে, 18 থেকে 20 বছরের মতো হবে। তো খুব সিম্পলি আমরা অনলাইনে যে মার্কেটিং করছি, দ্যাট ইজ অনলাইন মার্কেটিং। এখন কোশ্চেন হচ্ছে, হাউ ডু ইউ মেক মানি উইথ দিস? আমি এখান থেকে কীভাবে আর্ন করব? আমার আর্ন করার ক্ষেত্রটা কি? এখানে সহজভাবে বলতে গেলে এখানে দুটো ছবি দিয়ে বোঝাচ্ছি।
এখানে এটা কোয়াইট ন্যাচারাল চিত্র। এখানে মহিলারা ওয়ান স্টপ মল যে মিনা বাজার, স্বপ্ন আগোরা, এখানে গিয়ে তারা শপিং করে। সেম জিনিসটা কিন্তু এখন চালডাল.কমে করা যায়। এটা একটা বাংলাদেশি ওয়েবসাইট এবং এখানে মোটামুটিভাবে এইখানে যে সামটাইমস কম দামে এখানে পণ্য কেনা যায়। তাহলে এইটা হচ্ছে অফলাইন, এটা হচ্ছে অনলাইন। অনলাইনে এই মার্কেটিংটা হচ্ছে। এখন আপনি কিভাবে আর্ন করবেন? ধরা যাক এই মার্কেটিংয়ের ভিতরে যে কিনা এই মার্কেট প্লেস, তারা যদি ডিসাইড করে আমি আমার বিজনেসটাকে এক্সপ্যান্ড করতে চাই এবং এটার জন্য আমি থার্ড পার্টি ছোট 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 অনেক ক্রেতা বা আমার মতোই আরও মানে এদের মতো যারা আরও ক্রেতা আছে তাদেরকে আমি এখানে ইউনাইটেড করি এবং আমি এরকম একটা সার্কুলেশন দিলাম যে কেউ যদি আমার এখানে কাস্টমার পাঠায় তাকে আমি একটা কমিশন দিব। এখানে দেখা যাচ্ছে যে 13 টাকা, 13 টাকা থেকে আমি 1 টাকা তাকে দিয়ে দিব। এখন এইটা হচ্ছে কমিশন বেসড সেল। এইখান থেকে মানে অনলাইন কমিশন বেসড বা আমরা যেটাকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলি সেইটার জন্ম। একটা এক্সাম্পল দিই, আজকে ডিল বা আগোরা, এখানে এটা হচ্ছে কাস্টমার প্রতিনিধি। এখন এই ভদ্রলোক কি কিনবে এটা চিন্তা করছে যে আমার তো কিছু জিনিস কেনা দরকার, আমি কিভাবে কিনবো। আমি করলাম কি, এই লোকটাকে তার কাছে নিয়ে গেলাম, সে এই ভদ্রলোক তাকে অ্যাটেন্ড করলো এবং সে জানে যে আমার মাধ্যমে এই লোকটা এসেছে, আমার রেফারে এই লোকটা এসেছে। সো সে যা কিনলো সেটা কেনার মাধ্যমে আমি এখান থেকে আর্ন করলাম। সো বেসিক্যালি আমি রেফার করলাম একে, এর কাছে সে আমাকে পে করলো। এটি হচ্ছে অনলাইন মার্কেটিংয়ে কমিশন বেসড যে বিজনেস, সেটার মডেলটা আমি শর্টকাটে বুঝিয়ে দিলাম। এখন এই জিনিসটাকে আমরা অ্যামাজন, জেভিজু, সিপিএলেট যারা মোটামুটিভাবে অনলাইন মার্কেটিং করছেন জড়িত, তারা এই মার্কেট প্লেসগুলোর নাম হয়তোবা জানেন। অ্যামাজন.কম পৃথিবীর সবচেয়ে বড় ই কমার্স সাইট। এখান থেকে আপনি যদি কিছু সেল করেন, বা সেল না, এখান থেকে যদি আপনি কোনো রেফারেল পাঠান এবং আপনার রেফারেলে যত কাস্টমার আসবে সেটার জন্য আপনি একটি কমিশন পাবেন। জেভিজু সেম থিং, আপনার থ্রুতে এখানে শুধু সফটওয়্যার কেনা বেচা হয়। আপনার থ্রুতে আপনার রেফারে যদি কেউ এখান থেকে সফটওয়্যার কিনে আপনি কমিশন পাবেন। সিপিএ লিড, সিপিএটা কী জিনিস একটু পরে আসছি, বাট সিপিএ লিড এখানে নানান ধরনের অফার আছে, শুধুমাত্র সেল না, নানান ধরনের অফার আছে। এগেইন আপনার রেফারেলে যে কিনবে আপনি কমিশন পাবেন। এইটাই হচ্ছে অনলাইন মার্কেটিংয়ে কমিশন বেসড যে আর্নিংয়ের মডেলটা, সেটা। এই যে আমি কীভাবে আর্ন করব, এই হচ্ছে উত্তর। এখন আমরা সেদিকে টাইপস অফ অনলাইন মার্কেটিং কী আছে। দুটো জিনিস আমরা খুব পপুলার, আমরা সবাই জানি, সিপিএ মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং। আচ্ছা, এটা একটার সাথে আরেকটা জড়িত। সিপিএ মার্কেটিংটা বৃহত্তর কম্প্রিহেন্সিভ ওয়েতে ব্যবহার হয়। সিপিএ অর্থ হচ্ছে কস্ট পার অ্যাকশন। এখন এটা অনেক কিছু হতে পারে। কস্ট পার লিড, আমি যদি কোনো একটা কাস্টমারকে নিয়ে এসে দেই যে কিনা একটা ফর্ম ফিল আপ করলো বা একটা ইমেল সাবমিট করলো, সেটাকে বলা হয় কস্ট পার লিড। এটা হচ্ছে সিপিএ, ওয়ান কাইন্ড অফ সিপিএ, ওয়ান কাইন্ড অফ অ্যাকশন। ওকে, ওয়ান কাইন্ড অফ অ্যাকশন এটা। এখন আমি আরেকজন কাস্টমার নিয়ে গেলাম, সে হচ্ছে গিয়ে প্রোডাক্ট কিনলো, এটা হচ্ছে কস্ট পার সেল, সিপিএস। এটাও একটা সিপিএরই পার্ট, কস্ট পার অ্যাকশন একটা। আবার আমি একজন কাস্টমার নিয়ে গেলাম যে কিনা একটা সার্ভে পূরণ করলো, সে হচ্ছে গিয়ে কোনো কিছু কিনলো না, সেটা হচ্ছে কস্ট পার অ্যাকশন বা কস্ট পার লিডের মধ্যে পড়ছে। এখন এখানে কস্ট পার সেল, কস্ট পার লিড, কস্ট পার ডাউনলোড, কস্ট পার ইনস্টল, অনেক কিছু আছে। একটা সফটওয়্যার কোম্পানি, সে চাচ্ছে যে আমি অ্যাপ লঞ্চ করছি, অ্যাপটা আমি চাই বেশি বেশি লোকে ইনস্টল করুক। তাহলে সে কী করতে পারে, এখানে সিপিএ মার্কেট প্লেসে দিয়ে দিল। আমি এবং মার্কেটাররা এই সফটওয়্যারটা ইনস্টল করার জন্য, যেটা কিনা অনেক হয়েছে হোয়াটসঅ্যাপ কিনে, হোয়াটসঅ্যাপের মানে প্রসারটা এভাবেই হয়েছে সিপিএর মাধ্যমে, এবং বিশেষ করে ইউরোপিয়ান মার্কেটে। এই যে সিপিএ লিড দেখছিলাম, সিপিএ লিডে প্রচুর অফার গেছে, সিপিএ লিড, সিপিএ গ্রিপে হোয়াটসঅ্যাপের যে ইনস্টলেশন অফার সেটা গেছে। এখন যারাই ইনস্টল করেছে একটা রেফারেলের মাধ্যমে তাকে একটা কমিশন দেওয়া হয়েছে। কমিশনটা ভালোই ছিল, খারাপ না, 60-70 সেন্টস, কিছু কিছু ক্ষেত্রে $1 বেশি। তাহলে এটা একটা কস্ট পার অ্যাকশন। এভরিথিং শুড ফল আন্ডার এ সিপিএ, কস্ট পার অ্যাকশন। এখন অ্যাফিলিয়েট মার্কেটিংটা, যেটাকে আমরা খুব পপুলার মানে টার্মিনোলজিতে বুঝি, কস্ট পার সেল বা কমিশন বেসড সেল, যেটা কিনা এখানে আমরা একটু আলোচনা করে আসলাম। এইটাই হচ্ছে কি আমরা এই কমিশন বেসড যে সেলের ভিত্তিতে যে কমিশন পাচ্ছি, সেটাই আসলে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং নামে খুব বেশি পপুলার পরিচিত। বাট বেসিক্যালি ইট ইজ এ কস্ট পার অ্যাকশন। সো সিপিএ হচ্ছে কম্প্রিহেন্সিভ ওয়েতে বোঝাচ্ছে, এইটার একটা পার্ট হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, বা আমরা যেটাকে কমিশন পার সেল যেটাকে বোঝাচ্ছি, বা কস্ট পার সেল, সিপিএস বোঝাচ্ছি।
সো আশা করি এটা এখন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবার আসি, আসলে এইটা যে বলার উদ্দেশ্য হচ্ছে যে এইটা আসলে মার্কেটিংয়ের একটা টার্মিনোলজি, এটা মার্কেটিং ইটসেলফ না, এইটা দিয়ে মার্কেটিং করা যায় না। মার্কেটিংয়ের ওয়ে বা প্ল্যাটফর্ম বা মিডিয়াম হচ্ছে ডিফারেন্ট। এটা হচ্ছে জাস্ট একটা ডেফিনেশন, আমি ডেফিনেশন দিয়ে বুঝলাম যে এটা কোন ধরনের মার্কেটিং, হোয়াট টাইপ অফ মার্কেটিং ইজ দিস, অনলাইন মার্কেটিং ইজ দিস। এখন ওয়েজ অফ মার্কেটিং কী কী আছে বা মার্কেটিংয়ের মিডিয়ামগুলো কী কী আছে সেটা একটু শর্টকাটে প্রিন্সিপাল যে মার্কেটিংয়ের ওয়ে আছে সেগুলো একটু দেখি। মূলত মার্কেটিং অনেক অনেক রকমই হতে পারে, বাট এখানে যে ছয়টা দেওয়া হয়েছে এইগুলো হচ্ছে মেইন ছয়টা: সার্চ ইঞ্জিন মার্কেটিং, ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও মার্কেটিং, পে পার ক্লিক বা পেইড মার্কেটিং, ব্লগিং। আমি প্রত্যেকটা একবার করে টাচ করে যাচ্ছি। সার্চ ইঞ্জিন মার্কেটিং আসি, এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে ফাস্ট ফুড ইন ঢাকা। এটা সার্চ দিলে প্রথমে আসছে অ্যাড, এটাও সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের একটা পার্ট, বাট এটা পে পার ক্লিকের মধ্যে পড়ে যাচ্ছে, এটা পেইড মার্কেটিং একটা পার্ট। আচ্ছা, এখানে আরেকটা মার্কেটিং কী হতে পারে সেটা হচ্ছে এসইও, যেটাকে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলি। এসইওর মাধ্যমে একটা ওয়েবসাইটকে এখানে র্যাঙ্কিংয়ে নিয়ে আসলে সেটার মাধ্যমে এই সার্চ ইঞ্জিন মার্কেটিংটা করা যেতে পারে। এখানে আরেক রকমের মার্কেটিং দেখা যাচ্ছে, এটাকে বলা হয় গুগল বিজনেস, যেটা কিনা ম্যাপের সাথে এবং গুগল বিজনেসের সাথে রিলেটেড। এখানে অ্যারাবিয়ান ফাস্টফুড তারা এই গুগল বিজনেসে তাদেরকে নিজেদেরকে এনলিস্টেড করেছে, তারা সেখানে এখানে এটা এই যে প্রসেসটা আছে এনলিস্টমেন্টের প্রসেসটা, এটা একটু লেন্দি, 1 মাসের উপরে সময় লেগে যায়। তবে এটা করতে পারলে সবচেয়ে ভালো হয়। এটা এসি হচ্ছে কোনো অংশে কম না এবং অনেক পাওয়ারফুল। এটা সহজে নামবে না। এসিও কিন্তু ওঠানামা করে, এটা সহজে ওঠানামা করে না, খুব হিউজ কম্পিটিশন না হলে। তো এখানে দুই রকম দেখছি আমরা। এসিও নিচে ওয়েবসাইট আছে, এখানে জায়গা স্বল্পতার কারণে সেটা আনতে পারিনি। আমি বিশ্বাস করি আপনারা সেটা অলরেডি জানেন যে এখানে কিওয়ার্ড দিলে এখানে যে সাইটগুলো আসে সেগুলো র্যাঙ্কিং করা। তার মানে সার্চ ইঞ্জিনে দুই রকম হচ্ছে, একটা হচ্ছে গিয়ে র্যাঙ্কিংয়ের মাধ্যমে আসছে, আরেকটা হচ্ছে অ্যাডভার্টাইজের মাধ্যমে আসছে। সো এটা হচ্ছে অল টুগেদার সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের একটা পার্ট। এরপর আসি ইমেল মার্কেটিংয়ে। এটা খুব পুরনো একটা বিজনেস মডেল, খুব পপুলার একটা বিজনেস মডেল। এটা হচ্ছে যে আমি কোনো একটা নিশ কি জিনিস একটু পরে আসছি, আমি কোনো একটা নিশে আমি ইমেল লিস্ট বিল্ড আপ করলাম, কিংবা সোলো অ্যাডের মাধ্যমে কিনলাম। সোলো অ্যাড কি একটু চট করে বলে রাখি, ধরা যাক যে আমরা ইমেল অনেকভাবেই কালেক্ট করতে পারি। আমি পেপার ক্লিকের মাধ্যমে করতে পারি, আমি ফ্রি মার্কেটিং করে ব্লগিংয়ের মাধ্যমে করতে পারি, আবার আমি অনেকের খুব ভালো লিস্ট আছে তার কাছ থেকেও আমি ইমেল লিস্ট কালেক্ট করতে পারি। ইমেল লিস্ট অনেকভাবে কালেক্ট করা যায়। তো আমি এটার খুব বেশি ডিটেলে যাচ্ছি না, কিন্তু ধরা যাক আমার কাছে একটা ভালো লিস্ট আছে এবং আমি এটার মাধ্যমে ইমেল মার্কেটিং করি, বিভিন্ন অফার প্রমোট করি, ব্লগ প্রমোট করি, আমার নিজের ব্র্যান্ডিং করি, নানান কিছু করি। তো এই ইমেল মার্কেটিংটা হচ্ছে খুব পুরনো একটা বিজনেস মডেল। যার একটা ওয়েবসাইট আছে সে ইমেল লিস্ট বিল্ড করে এবং সেটার মাধ্যমে তার কন্টেন্ট প্রমোট করে, তার অফার প্রমোট করে, তার সার্ভিস বা প্রোডাক্ট প্রমোট করে। এইটা অনেক পুরনো একটা বিজনেস মডেল ইমেল মার্কেটিং, এবং খুবই এফেক্টিভ, যদিও খুব স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, বাট এখনও স্টিল এফেক্টিভ। সোশ্যাল মিডিয়াতে আসি। গত 6 বছরে সোশ্যাল মিডিয়াটা একটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। ইট ইজ পার্ট অফ আওয়ার লাইফ। সোশ্যাল মিডিয়ার বিষয়টা একটু ডিফারেন্ট। এখানে আমি অ্যাডিডাস, একটা বিশ্ববিখ্যাত কোম্পানি, তাদের ফেসবুক পেজ এবং টুইটার পেজের একটা কম্প্যারিজন এখানে দিয়েছি। দেখা যাচ্ছে যে অ্যাডিডাসের অফিসিয়াল পেজে 26 মিলিয়নের মতো এখানে অডিয়েন্স আছে তার। বাট টুইটারে কম, টুইটারে 27,000 অলমোস্ট 8 লাখের কাছাকাছি অডিয়েন্স, টুইটারে একটু কম হয়। এখন সোশ্যাল মিডিয়ার বিষয়টা হচ্ছে যে ইট ইজ অল অ্যাবাউট বিল্ডিং ইউর অডিয়েন্স। সোশ্যাল মিডিয়াতে যদি আপনি সরাসরি প্রোডাক্ট প্রমোট করেন এটা বোকামি ছাড়া কিছু হবে না, কারণ ফেসবুকে টুইটারে কিন্তু কেউ প্রোডাক্ট কিনতে যায় না, এটা বুঝতে হবে। এখানে কেউ, আপনি যখন ফেসবুকে ঢুকেন আপনি চান যে ফ্রেন্ডরা কে কী করছে এটা জানার জন্য, আপনি কি চিন্তা করেন যে আজকে ফেসবুকে ঢুকে অমুক জিনিসটা কিনবো, কেউ এটা ভাবে না। তো ফেসবুক এটার জায়গা না, ফেসবুক হচ্ছে অডিয়েন্স বিল্ড আপের জায়গা। এখানে তারা কিন্তু অনেক টাকা খরচ করে এই ব্র্যান্ডিংটা করেছে। সোশ্যাল মিডিয়া ইজ অল অ্যাবাউট বিল্ডিং ইউর ব্র্যান্ড। আপনার ব্র্যান্ড ক্রিয়েট করবেন এবং সেই সাথে সাথে আপনার একটা অডিয়েন্স ক্রিয়েট হবে। এই অডিয়েন্সের কাছে পরবর্তীতে আপনার বিভিন্ন কন্টেন্ট এবং সেই সাথে সাথে প্রোডাক্টও সেল করতে পারবে। সো এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেটা কিনা আমরা ম্যাক্সিমাম যারা আছে তারা মিসইউজ করি বা মিসআন্ডারস্ট্যান্ড করি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইজ অল অ্যাবাউট পেশেন্স অ্যান্ড ক্রিয়েটিং ইউর ব্র্যান্ড। সময় লাগবে, ধৈর্য নিয়ে কাজটা করতে হবে, এটা চট করে কিছু করা যাবে না। এরপর আসে ভিডিও মার্কেটিং।
মার্কেটিংয়ের যতগুলো মেথড আছে এই মুহূর্তে সবচেয়ে পাওয়ারফুল মেথড হচ্ছে ভিডিও মার্কেটিং। বিকজ এখানে 3 মিনিটে একটা ভিডিওতে যা কথা বলা যাবে, এটা একটা ব্লগিং বা আর্টিকেল লিখলে আমার 10,000 ওয়ার্ডেও শেষ হবে না এত কথা বলে। এটা এতটাই পাওয়ারফুল। অডিও এবং ভিজুয়াল মিডিয়ার যে পাওয়ার, এই পাওয়ারটাকে হারনেস করতে পারলে মারাত্মক কাজ করা যায়। কিন্তু অনেক মার্কেটাররা, বিশেষ করে আমাদের দেশের মার্কেটাররা এবং যারা ইউটিউব প্রমোট করে, ইউটিউবে যারা সিপিএ মার্কেটিং শিখিয়েছে, তারা অ্যাকচুয়ালি আমাদের এই মার্কেটিংয়ের 12টা বাজিয়েছে। তারা আসলে কয়জন ভালো মার্কেটার তৈরি করছে জানি না, তবে তার চেয়ে 100 গুণ বেশি স্প্যামার তৈরি করেছে এবং ব্যাড মার্কেটার তৈরি করেছে, যার কারণে অনেক আগে থেকেই বাংলাদেশে অ্যাডসেন্স বন্ধ এই ইউটিউবের, এবং ভবিষ্যতে আরও কী কী বন্ধ হবে আমি জানি না। তবে গণহারে চ্যানেল মানে ডিলিট করা শুরু হয়েছে, ডিসেবল করা শুরু হয়েছে। এটা নিশ্চয়ই আপনারা যারা মোটামুটি জড়িত আছেন তারা জানেন। আমার কাছে হিউজ কমপ্লেন এসেছে। সো থ্যাঙ্কস টু অল দোজ মার্কেটার যারা গুরু সেজে বসেছিল, তারা আর কি কিছু গুরু, তাদের তো কিছু লাভ হয়েছে, তাদের ব্র্যান্ডিং হয়েছে, তাদের নাম হয়েছে এবং কিছু সংখ্যক তাদের ফলোয়ার হয়েছে। এদের মধ্যে কিছু কিছু মার্কেটার যে হয়নি তা না, দেখা যাচ্ছে যে হাজার হাজার মার্কেটারের ভিতরে কিছু মার্কেটার হয়েছে, কিন্তু 90% হচ্ছে সব চিটাধান এবং স্প্যামার তৈরি হয়েছে, এবং তার ভিতরে সিংহভাগ অলরেডি রিটায়ার করে চলেও গেছে। তো এই প্ল্যাটফর্মটাকে প্রপারলি কাজে লাগাতে পারলে এটা যে কত পাওয়ারফুল একটা মিডিয়া চিন্তাই করা যায় না। কিন্তু সেটা জানতে হবে, একটা ভিডিওতে একটা মেসেজ দেওয়া প্রপারলি সেটা জানতে হবে। আমি এই ভিডিও কিভাবে মার্কেটিং করতে বা সুন্দর একটা ভালো ভিডিও রিভিউ তৈরি করতে হয় সেটা নিয়ে আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আলোচনা করব, সেটা আমার অলরেডি প্ল্যানে আছে। বাট এখন এখানে একটা কনক্লুড করি যে ভিডিও মার্কেটিং ইউটিউবে হোক, ফেসবুকে হোক, সোশ্যাল মিডিয়াতে হোক, ভিডিও মার্কেটিং হচ্ছে এখন সবচেয়ে পাওয়ারফুল একটা মিডিয়াম। এবার আসি পে পার ক্লিকে। পে পার ক্লিক আমরা অলরেডি বলেছি যে আপনি সরাসরি অ্যাডভার্টাইজ করবেন, পেইড মার্কেটিং। এখানে ফেসবুকের একটা, টুইটারের একটা মার্কেটিংয়ের একটা চিত্র দেয়া হলো। এখানে বলে রাখি যে এরা কিন্তু একদিনে জাস্ট উড়ে এসে জুড়ে বসে নাই। তারা একটা অডিয়েন্স তৈরি করেছে এবং ফাইনালি তারা প্রোডাক্ট প্রমোট করা শুরু করেছে এবং দেখা যায় হিউজ আপনার এনগেজমেন্ট। তারা সেভাবেই কাজ করেছে, তারা সেই অডিয়েন্সটাকে তৈরি করেছে, সেই অডিয়েন্সটা স্টাডি করেছে, সেই অডিয়েন্সটা তারা মার্ক করেছে এবং তারপরে তারা মার্কেটিং করছে সেভাবে। এটাকে বলা হয় আপনার যে আপনার টার্গেটেড বা লেজার টার্গেটেড মার্কেটিং। এটাও ঠিক তাই। টুইটারে যদি একটু এনগেজমেন্ট কম হয় সেটা পরে কথা, বাট পেপার ক্লিক খুব পাওয়ারফুল যদি ঠিক মতো বুঝে শুনে করতে পারেন। যদি না বুঝে করেন তাহলে টোটাল লস। ঠিক আছে, ফাইনালি ব্লগিং। এই ভদ্র হচ্ছে প্যাট ফ্লিন তার নাম, এবং এ দেখা যাচ্ছে প্রতি মাসে সে তার আর্নিংয়ের একটা রিপোর্ট দেয়। গত মাসে তার $1.5 লক্ষ উপরে আর্নিং জাস্ট ব্লগিং করে। তবে ব্লগিংয়ের পাশাপাশি উনি পডকাস্ট করে, প্রোডাক্টের রিভিউ করে, হ্যাঁ পডকাস্ট প্রোডাক্টের রিভিউ করে এবং আরও অনেক কিছু করে। বাট উনি খুব হেল্পফুল লোক এবং সে প্রচুর কন্টেন্ট দেয়। তার মূল জিনিসটা হচ্ছে ব্লগিং এবং পডকাস্ট। তো ব্লগিং খুব পাওয়ারফুল মিডিয়া, কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে যে আপনার যদি ইংরেজি লেখার দক্ষতা থাকে এবং আপনি যদি বাই হার্ট একজন রাইটার হয়ে থাকেন, তাহলে বেটার হচ্ছে আপনি ব্লগিং করেন। কিন্তু আপনার যদি ইংরেজি দক্ষতা না থাকে এবং আপনি যদি ভালো লিখতে না পারেন, তাহলে হচ্ছে গিয়ে ব্লগিং আপনার জন্য না। এটা আসলে ওই কপি পেস্ট করার জিনিস না। এটা অনেকে ভুল করে, অনেকে কন্টেন্ট কপি পেস্ট করতে চায়, কিন্তু এভাবে আসলে মার্কেটিং হয় না, এটা বুঝতে হবে। সো এই যে প্ল্যাটফর্মগুলি নিয়ে আলোচনা করলাম, এগুলো হচ্ছে মার্কেটিংয়ের ওয়ে বা মিডিয়াম। এটাকে বুঝতে হবে যে সিপি অ্যাফিলিয়েট কি, এটা হচ্ছে বাই ডেফিনেশন, আর এগুলো হচ্ছে মার্কেটিংয়ের মিডিয়াম বা কীভাবে কোন কোন রাস্তায় মার্কেটিং করা যায়। এখন ওটা মার্কেটিংয়ের ডিটেলে আসি। হোয়াট ইজ নিশ, এটার সাথে আপনারা অনেকে হয়তো পরিচিত। সোজা কথায় যে সাবজেক্ট বা যে টপিকে কোনো কিছু কেনা বা বেচা যাবে সেটাই হচ্ছে একটা নিশ। যে সাবজেক্টে এনি টপিকে যদি কোনো প্রোডাক্ট সেটা কেনা এবং বেচা যায়, এনিথিং ক্যান বি সোল্ড অ্যান্ড বট, সেটাই একটা নিশ। আমাদের কাছে এটা অনলাইনে যা কিছু সেল করা যাবে এবং বাই করা যাবে, দ্যাট ইজ এ নিশ। সেটা যাই হোক, সেটা যদি আপনার ওই ইঁদুর মারা বিষও হয়, সেটা যদি আপনার অনলাইনে কেনা বেচাও যায়, তাহলে সেটাও একটা নিশ, বিষ একটা নিশ। মানে এটা ফানি দিকে চলে যাচ্ছে। আমি জাস্ট একটা ওয়ার্স্ট এক্সাম্পল দিলাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি তো নিশ আছে লক্ষ লক্ষ কোটি কোটি নিশ। তো নিশ হচ্ছে সেটাই যেটা কিনা আমাদের জন্য এটাকে আমরা ফোকাসে রাখবো যে অনলাইনে কেনা এবং বেচা যায় এমন কোনো টপিক, সেটাই হচ্ছে নিশ। খুব সিম্পল। ট্রাফিক কী তাহলে? ট্রাফিক হচ্ছে এটা একটা টার্মিনোলজি, এটা ডিফারেন্ট সিচুয়েশন ডিফারেন্ট। যেমন ধরা যাক রাস্তাঘাটের ক্ষেত্রে ট্রাফিক মানে হচ্ছে গিয়ে গাড়ি ঘোড়া।
ব্যান্ডউইথ এবং ইন্টারনেটের ক্ষেত্রে ট্রাফিক হচ্ছে চাপ, যে কী পরিমাণ ডাটা যাচ্ছে আসছে, দ্যাট ইজ কল্ড ট্রাফিক। হ্যাঁ, নেটওয়ার্কের জন্য। আবার কিন্তু মার্কেটিংয়ের ক্ষেত্রে ট্রাফিক হচ্ছে ভিজিটর বোঝানো হয়। এখানে একটা ব্যাপার আমি জোর দিতে চাই, সবাই মনে করে কি যে ট্রাফিক মানে হচ্ছে একটা প্রোফাইল, যে এটা হচ্ছে একটা প্রোফাইল, একে যা দিলাম এর মুখের মধ্যে ঢুকিয়ে দিলাম, এটাকে গরু ছাগল মনে করে ঘাসের মতো মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু এটা কিন্তু রোবট না, এরা রিয়েল পিপল। এটা বুঝতে হবে যে ট্রাফিক কিন্তু আসলে আপনার আমার মতোই মানুষ। আপনি যদি আমার এই ভিডিওটা দেখে ক্লিক করে আপনি এই ভিডিওটা দেখার একটা আগ্রহ প্রকাশ করেন, আমি যদি আপনাকে গরু ছাগল মনে করে যা ইচ্ছা তাই ধরা দিতাম, তাহলে কিন্তু আমিও সেম ভুলটাই করলাম। আমি কিন্তু সেটা করি না, আমি আপনাকে একজন রিয়েল পার্সন হিসেবে ট্রিট করছি। আপনাকে কিন্তু ট্রাফিক বলতে বুঝতে হবে এটা একটা রিয়েল পিপল, এবং সেভাবেই ট্রিট করতে হবে, আদারওয়াইজ আপনার দ্বারা মার্কেটিং হবে না। এটা অলওয়েজ মাথায় রাখবেন যে এটা একটা বেসিক প্রিন্সিপাল। মার্কেটিংয়ের জন্য, অনলাইন মার্কেটিংয়ের জন্য ট্রাফিক ইজ রিয়েল পিপল, এবং তাকে সেভাবে ডিল করতে হবে। এরপর আসে হাউ টু ফাইন্ড দেম, কীভাবে তাদেরকে খুঁজবেন। এখানে একটু লজিক্যালি চিন্তা করতে হবে যে তারা কোথায় থাকতে পারে। আপনি মৌমাছি দিয়ে আমি একটা উদাহরণ দিচ্ছি, মৌমাছি মধু খুঁজতে কোথায় যায়? ফুলের কাছে যায়। তা আপনাকে ওইভাবে চিন্তা করতে হবে যে আপনি যে বিষয়ে যে নিশ নিয়ে আপনি কাজ করতে চান, সেইটা আপনি যদি মৌমাছি হয়ে থাকেন, তাহলে সেটার মধু কোথায় আছে, সেই অডিয়েন্সগুলো কোথায় আছে খুঁজতে হবে। যে সেই সমস্ত রিলেটেড যে ওয়েবসাইটগুলো, সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো আছে, সেই জায়গাতে সেই অডিয়েন্সগুলো আছে, এবং সেখান থেকে তাদেরকে স্টাডি করতে হবে। এখানে একটা কথা লিখেছে খুব ইম্পর্টেন্ট, সাকসেস লিভ ইটস ট্রেল। অর্থাৎ যারা সাকসেসফুল তারা কিন্তু চিহ্ন রেখে যায়, ট্রেল রেখে যায়। তো খুব ইজি খুঁজে বের করা যে সাকসেসফুল যারা যারা অলরেডি ব্লগার আছে, ভিডিও চ্যানেল আছে, সোশ্যাল মিডিয়া প্রোফাইল আছে, সেখানেই কিন্তু অডিয়েন্সগুলো আছে, সেখান থেকে খুব ইজিলি তাদেরকে মার্ক করা যায়। একটু স্টাডির বিষয় আছে, সেটা নিয়ে এখন বলবো না, বাট হোয়ার টু ফাইন্ড দেম, হাউ টু ফাইন্ড দেম খুব সহজ। লজিক্যালি বিষয়টাকে চিন্তা করতে, আন্দাজে সব কিছু করলে হবে না। খুঁজে বের করতে হবে যে এই যে সাকসেসফুল আপনার নিশে যারাই কাজ করছে, তারা কোথায় কাজ করছে, সেই জায়গাতে আপনার একটু স্টাডি করলে পেয়ে যাবেন। খুব সহজ এটা। এবার একটু ট্রাফিকের ডাইসেকশনে আসি। টার্গেটেড ট্রাফিক ভার্সেস র্যান্ডম ট্রাফিক, এই বিষয়টা নিয়ে আমি খুব ইম্পর্টেন্ট কথা বলতে চাই। কারণ ট্রাফিক যখনই আসে তখনই আসলে মানুষ উল্টাপাল্টা পাগলের মতো প্রমোট করা শুরু করে। কিন্তু এইটাতে যেটা হয়, এনার্জি লস হয়, অনেকে টাকা নষ্ট করে। আমি যে কত অফার পাই, কত যে নিউজ পাই যে আমার প্রচুর টাকা নষ্ট হচ্ছে, অনেক টাকা নষ্ট করেছি ট্রাফিক কিনতে, এটা খুব রং। না বুঝে না শিখে করাটা ঠিক না। আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, এটা আমার নিজের করা। এটা আমি এই গত 1-2 মাসের ভিতরে কিছু কন্টেন্ট আমি তৈরি করেছি, সেগুলো একটু শেয়ার করি। এখানে দেখা যাচ্ছে সাউন্ড নাই, বাট আমি মুখে বলছি। এটা হচ্ছে ঢাকা মেডিকেলের ভিতরে, আউটডোরে। আমি একটি লোককে দেখতে পেলাম, এখানে একজন লোক চিপস বিক্রি করছে এবং সে চিল্লাচ্ছে এখানে পপকর্ন, চিপস, হোয়াটএভার। এখন ঘটনাটা হচ্ছে ঢাকা মেডিকেলের ভিতরে যে জায়গাটা, এটা হচ্ছে এখানে সব রুগীরা আসে বা রুগীর লোকেরা আসে, এটা চিপস খাওয়ার জায়গা না। ওইখানে অলরেডি একটা ক্যান্টিন আছে এবং এটা ক্যান্টিনটা খালিই পড়ে থাকে প্রায় বলতে গেলে। এই যে আমরা একটু আগে দেখেছিলাম, আপনি খেয়াল করেছেন কি জানেন, এই যে এখানে চিপস ঝুলছে, রাইট? এখানে খালিই থাকে প্রায় সময়। তো এখন এই লোক এখানে সামনে দাঁড়িয়ে চিল্লাচ্ছে সারাদিন, এইগুলোকে বলে র্যান্ডম ট্রাফিক। আপনি আন্দাজে জানেন না আপনার ট্রাফিক কোথায় বা কীভাবে আসছে, কীভাবে আপনি সেল করবেন, আপনার কোনো আইডিয়া নেই। আপনি মানে ওপেন প্লেসে আপনি মানে ঘুরে বেড়াচ্ছেন, এটা অনেকটা এই 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 লোকের মতন অবস্থা হবে। মানে আন্দাজে কাজ করতে গেলে এই অবস্থা হবে। এখন র্যান্ডম ট্রাফিকে যে কাজ হয় না তা না, মাঝে মধ্যে ঝড়ে বক মরে যায়। এইটার একটা চমৎকার এক্সাম্পল আমার ভাগ্য মানে ক্রমে আমি এখানে পেয়ে গেছি। একটা বাচ্চা এখানে আসছে, দেখতে পাচ্ছেন। এই বাচ্চাটা এসে এই লোকের কাছ থেকে একটা চিপস কেনে। ওকে, অ্যান্ড আমি এটা বলে রাখি, এটা কিন্তু আমি র্যান্ডমলি শ্যুট করছি। দেয়ার ইজ নো ওয়ে আই কুড স্টেজ অল দিস থিং। মানে আমার পক্ষে এই বাচ্চাটাকে ব্রাইব করে ওখান থেকে আনা সম্ভব ছিল না। এটা আমি কিন্তু র্যান্ডমলি ভিডিও করেছি, রাইট? তো লাকিলি আমি এটা পেয়ে গেছি। একটা বাচ্চা চিপস কিনলো, তো স্বাভাবিক একটা বাচ্চাই তো পপকর্ন কিনবে। কিন্তু এই জায়গাটা তো বাচ্চাদের না, এই জায়গাটা রুগীদের এবং রুগীর আত্মীয় স্বজনদের জায়গা। তো এটা হচ্ছে র্যান্ডম ট্রাফিক। এইভাবে আন্দাজে কাজ করা যাবে না, আপনাকে খুঁজতে হবে টার্গেটেড ট্রাফিকটা কোথায় আছে এবং সেই অনুযায়ী আপনাকে তাদের সামনে নিজেকে প্রেজেন্ট করতে হবে। একটা এক্সাম্পল দেখি, এই যে ঢাকা মেডিকেলের আউটডোর, এখানে কি দেখা যাচ্ছে? একটা ফার্মেসি। ঢাকা মেডিকেলের
পাশে ফার্মেসি যখন থাকে, এই ফার্মেসিটা আমি যখন গেছি তখন খুব সকালবেলা, লোকজন নাই, তাও দেখেন লোকজন ভরা। আবার দেখেন এটা ঠিক সামনে, আমার ঠিক অপোজিট সাইডে দেখেন এখানে পুরি সিঙ্গারা অনেক খাবারের জিনিস বিক্রি হচ্ছে এবং এখানে ধুমসে লোকজন খাচ্ছে। আমি এখানে খুব বেশিক্ষণ দাঁড়াতে পারি কারণ মানুষজন খুব সন্দেহের চোখে দেখে। খুব অল্প সময়ের ভিতরে এটা আমি করেছি। এখন এটা করলাম কারণ কি, আপনাকে এটা বোঝানোর জন্য যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টার্গেটেড ট্রাফিক অ্যান্ড র্যান্ডম ট্রাফিক। আপনার আন্দাজে কাজগুলো করলে হবে না, আপনাকে বুঝতে হবে, স্টাডি করতে হবে কোথায় পাওয়া যায়, এবং ফাইনালি তাদের সামনে টার্গেটেড জিনিসটা নিয়ে যেতে হবে। এখানে আপনি আউটডোরে ওখানে খাবারের দোকান চলছে, আপনার ওষুধের দোকান চলছে, এটি চলা স্বাভাবিক। ভিতরে কী করছে, ভিতরে কিন্তু আরও ট্রাফিক বেশি, বাইরে ট্রাফিক কম, কিন্তু বাইরে সেল হচ্ছে বেশি, ভিতরে সেল হচ্ছে কম। এবং সে কী করছে, চিজ বিক্রি করছে। সো ওটার জায়গা না, ওই জায়গাতে চিজ বিক্রি করার জায়গা না, লাভ হবে না। এটা বুঝতে হবে, এটা আপনাকে মাথা খাটাতে হবে। আমি যে এই কন্টেন্টগুলো দিচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে আপনাদেরকে মাথাগুলো খোলার জন্য, এটা জাস্ট যাতে আপনারা বুঝতে পারেন, এটা উপলব্ধি করেন। ওকে, মাথা খাটাতে হবে। মার্কেটিং ইজ অল অ্যাবাউট ইউজিং ইউর ব্রেন। আচ্ছা, এবার আসি মার্কেটিংয়ের গুড প্র্যাকটিস আর ব্যাড প্র্যাকটিস। গুড প্র্যাকটিসের একটা এক্সাম্পল দেখাই, ভিডিও এবং আর্টিকেল দুটো দেখাই। আমি একটা এখানে সার্চ দিয়েছি গুগল পিক্সেল। আপনারা জানেন, অনেকে হয়তো বা জানেন, গুগল তাদের সেলফোন ছেড়েছে, নাম হচ্ছে গুগল পিক্সেল। এটার রিভিউ আমি যদি দেখি, দেখেন যে এখানে অনেক ভালো ভালো চ্যানেল দেখতে পাবেন, অনেক চ্যানেল আছে। কিন্তু এখানে আমি একটা চ্যানেলের প্রতি একটু দেখি, এখানে অনেক বড় বড় কোম্পানি দেখা যাচ্ছে। এই যে এই ভদ্রলোক হচ্ছে ইন্ডিয়ার, সাউথ ইন্ডিয়ার লোক, ও হিন্দিও বলতে পারে না, জাস্ট ইংরেজিতে কথা বলে, ইংরেজিতে কাজ করে। আমি মিউট করে দিচ্ছি। দেখতে পাচ্ছি আমাদের বাঙালির মতো চেহারা। সে একটা 12 মিনিটের ভিডিও বানিয়েছে এবং টোটাল সে এই যে সেলফোনটা, এটাকে সে এখানে রিভিউ করছে। তো এইটা হচ্ছে একটা ভালো ভিডিও মার্কেটিংয়ের উদাহরণ, এটা হচ্ছে গুড প্র্যাকটিস। এবং তার দেখেন সে বিন্দু বিন্দু করে কিন্তু কম না, 6.5 লাখ তার ইসে আছে, একজন পার্সন, মাত্র একজন ব্যক্তি, 6.5 লক্ষ তার ইউজার, সে ভেরিফাইড চ্যানেল। এবং তার এখান থেকে কী পরিমাণ সেল আছে আপনি জানেন না। আমি একটু দেখি এখানে, হ্যাঁ, এই যে ইন্ডিয়া, ফ্লিপকার্টের মাধ্যমে কিনো, এবং সেটা কিন্তু সে অ্যাফিলিয়েট মার্কেটিং করছে, ইন্ডিয়া বলেই করছে, এখানে অ্যামাজন দিচ্ছে না। বিদেশে যদি যায় তাহলে এটাই দেখবো আমরা, অ্যামাজনের লিঙ্ক মেবি দেখি। এখানে টেক রিডার একটু চট করে দেখি, বা ফোন অ্যারিনা দেখি, এগুলোর কী অবস্থা। এগুলো তো বিশাল বড় বড় চ্যানেল, অথরিটি চ্যানেল, তাও দেখেন তার থেকে সাবস্ক্রাইবার কম ওই লোকের থেকে। যদি দেখি একটু খেয়াল করে, এখানে এখানে তারা কোনো মার্কেটিং করেনি। ওকে ফাইন, টেক রেডার হচ্ছে বিশাল বড় কোম্পানি, ওরা হয়তো মার্কেটিংটা করছে না। এখানে দেখি, এই যে তার ওয়েবসাইট, এবং ওয়েবসাইটে গিয়ে কিন্তু সে এই যে phonearena.com, এবং সে তার ওয়েবসাইটে কিন্তু ডেফিনেটলি এটা মার্কেটিং করছে, নো ডাউট, কোনো মানে এখানে সন্দেহের অবকাশই নেই। সে একই সাথে ভিডিও মার্কেটিং করছে প্লাস ব্লগিং করছে, সো এটা আরও অনেক পাওয়ারফুল। এই যে এগুলো যা দেখছি সবই কিন্তু এখানে ঘুরে ফিরে অ্যামাজন আসবে আমি জানি। এই যে দেখেন এগুলো সব কিন্তু মার্কেটিংয়েরই ওয়ে। এই যে স্পেকট্রা কল, এটা টেলিভিশন সফটওয়্যার। এনিওয়ে, তো এইখানে আলটিমেটলি এখান থেকে যদি আপনি পারচেস করেন, ঠিক আছে, নেক্সট পেজে ইন্টারফেস দেখা যাবে, আরও কম্পেয়ার করবে। আমি খুব ডিটেলে যাচ্ছি না, বাট ইট ইজ অল অ্যাবাউট মার্কেটিং। এখানে এত বড় একটা সাইট তারা চালাচ্ছে, ডেফিনেটলি তারা এখান থেকে হিউজ পরিমাণ আর্ন করছে। সো ইট ইজ এ গুড প্র্যাকটিস। আমি ইনফ্যাক্ট ব্লগিংটা আরও ভালো মতো দেখাই। এটা হচ্ছে একটা ব্লগটার বয়স খুব বেশি না, সে গুগল অ্যাডসেন্স তো করছেই, পাশাপাশি সে এই যে চমৎকারভাবে এই ফোনটা রিভিউ করলো। হ্যাঁ, অ্যাডস বাই অ্যামাজন, নো ডাউট সে অ্যাফিলিয়েট মার্কেটিং করছে। এইটা হচ্ছে একটা চমৎকার উদাহরণ। এই যে সে একজন ব্লগার, স্যান্ডি বার্জার, সে একজন ব্লগার। ওকে, সো ব্লগিংয়ের মাধ্যমে এটাও কি চমৎকারভাবে সে কিন্তু অনেক কিছু, মাদারবোর্ড, মোবাইল, সিপিইউ, হাবিজাবি, সে অনেক কিছু কিন্তু প্রমোট করছে। সো এইটা হচ্ছে ভেরি গুড প্র্যাকটিস মার্কেটিংয়ের জন্য। এটা তো মনে রাখবেন যে ভিডিও করেন, ব্লগিং করেন, যাই করবেন, মাথায় রাখতে হবে যেন আপনার গুড প্র্যাকটিসটা থাকে। ব্যাড প্র্যাকটিস করলে চলবে। ব্যাড প্র্যাকটিসকে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, যে এটা কোনো একটা গাধা টাইপের একজন লোক করেছে। যে আমি এখানে লেটেস্ট ছবিটা যখন রিলিজ হচ্ছিল, তার ট্রেলারের মধ্যে সে একটা সিপি অফার দিয়েছে, কি যে ক্লিক গেট ইউর ফ্রি গিফট কার্ড 100% ভ্যালিড, ঘোড়ার ডিম। তার রেজাল্টটা কি, আমি এখানে লিঙ্ক ক্লিকও করেছিলাম। সে একটা ব্লগারের একটা সাইটের এখানে লিঙ্ক দিয়েছিল, আলটিমেটলি ডিসেবল ফর ভায়োলেশন অফ টার্মস অফ সার্ভিস, রেজাল্ট অফ স্প্যামিং। এটা হচ্ছে সবচেয়ে বাজে প্র্যাকটিস, এই কাজটা করবেন না। এবং ইউটিউবে এই কাজটাই
বহু লোকে শিখেছে বাংলাদেশে, উইচ ইজ আনফরচুনেট। মানে আলটিমেটলি মানে যে উদ্দেশ্যে শেখানোর কথা ছিল সেইটা কতজন ইমপ্লিমেন্ট করছে জানি না, বাট এটাকে বাজে যে জায়গায় নিয়েছে, যার কারণে আমি আসলে এই জিনিসগুলো ডাইরেক্ট প্রমোট করি না বা আমি দেখাই না এগুলো। হ্যাঁ, এটা কষ্ট করে যদি শিখেন, নিজের যদি আগ্রহ থাকে, প্রপার মার্কেটিংটা শিখেন। এখানে যেটা দেখলাম ভিডিও মার্কেটিং, হচ্ছে প্রপার মার্কেটিং। স্প্যামিং করতে গিয়ে কী হয় আপনারা অলরেডি দেখছেন। আচ্ছা, খুবই বাজে প্র্যাকটিস আরেকটা, সেটা হচ্ছে ফলস মার্কেটিং বা মিসকমিউনিকেশন। এটা দেখালাম ব্যাড প্র্যাকটিস, এখানে দেখাচ্ছি ফলস মার্কেটিং বা মিসকমিউনিকেশন হয়। অনেকে যেটা করে চুরি করে। এখানে একটা দেখাচ্ছি, এটা বাংলাদেশে অনেক নাম করা একটা মেডিকেল কলেজের ভিতরে ব্লাড ট্রান্সফিউশন বিভাগের ভিতরে এই ব্যানারটা আমি দেখলাম। এখানে কি দেখছি যে রক্তকণিকা নিয়মিত দান করলে রক্তকণিকা সচেত সতেজ সতেজ থাকে, ভালো। এখানে নিচে আবার কি দেখছি, সালমান খান ডোনেট করছে, আমির খান ডোনেট করছে। এখানে ওদের যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা এমনভাবে প্রমোট করা হচ্ছে মনে হচ্ছে না এইখানে এসে তারা ব্লাড ডোনেট করে গেছে। এটা ফলস মার্কেটিং, এগুলো করলে অনেক বড় বিপদ হয়ে যেতে পারে, এটা কিন্তু খুব রিস্কি। হ্যাঁ, এবং মিসকমিউনিকেশন, মানুষকে কখনো এরকম মানে উল্টাপাল্টা জিনিস বুঝাবেন না, একটা দেখি আর একটা করা যাবে না, এটা হচ্ছে খুবই ব্যাড প্র্যাকটিস, ফলস মার্কেটিং। হ্যাঁ, এটা করাটা ঠিক না। এটা যাই করবেন বুঝে করবেন, ঠিক আছে, এথিক্যালি করতে হবে। আর না বুঝে করলে কি হবে, এরকম অবস্থা হবে, ব্লাইন্ড মার্কেটিং। দেখেন, এটা একটা টেম্পো থেকে আমি নিয়েছিলাম, চট করে রাস্তার মধ্যে দাঁড়ানো ছিল, নাম হচ্ছে বিসমিল্লা পরিবহন, ভিতরে পিছনে কী লেখা, মার্শাল্লাহ। আমার যা আই ওয়াজ ফরচুনেট এনাফ এই ড্রাইভারকে ডেকে আমি বলেছিলাম যে আপনি দয়া করে আপনার মালিককে বলবেন এটা যেন মুছে ফেলে, লিখলে ভালোভাবে লিখবে, না হলে এটা মুছে ফেলুক, এটা গুনাহ হচ্ছে। এনিওয়ে, তো না বুঝে করলে কি হয়, এ বাংলাও জানে না, ও আরবিও জানে না, কিছুই জানে না। তো এগুলো হচ্ছে ব্লাইন্ড মার্কেটিংয়ের ফসল। আন্দাজে কিছু করবেন না, যাই করবেন জেনে বুঝে করবেন। এখানে অনেক কিছু আলোচনা করবে, এগুলো বুঝেন। মার্কেটিংটা আন্দাজে করার বিষয় না, এটা জেনে বুঝে করার বিষয়, না হলে উল্টাপাল্টা হবে। এখন একটু দেখি যে স্মার্ট অ্যাডভার্টাইজমেন্ট কী জিনিস। এখানে একটা বিষয় বলা প্রয়োজন, মার্কেটিং কিন্তু অনেকে করছে, আপনারই এখানে অনেক কম্পিটিটর আছে, আপনার নিশে অনেকে কাজ করছে, লক্ষ লক্ষ মার্কেটার, তাই না? তো এদের ভিতরে নিজেকে যদি তুলে ধরতে চান আলাদা করে, একটু বুদ্ধি খাটাতে হবে এবং একটু স্মার্টলি কাজ করতে হবে। আপনার প্রমোশন, আপনার মার্কেটিং স্টাইল, আপনার কথাবার্তা, আপনার কন্টেন্ট যদি অন্যদের চাইতে স্ট্যান্ড আউট না করে, তাহলে আপনি অন্যদের ভিড়ে কিন্তু ওই বাসে ঝুলার মতো ওই ধাক্কাধাক্কি করতে থাকবেন। আপনি তখন আপনার চেষ্টা করতে হবে কীভাবে আমি এই বাসে যারা বিক্রি করে না, ক্যানভাসিং করে, যারা বাসে প্রোডাক্ট সেল করে, ওদেরকে দেখবেন যে কীভাবে এতগুলো মানুষের ভিতর নিজেকে ডিফারেন্টভাবে উপস্থাপন করে এবং ফাইনালি প্রোডাক্ট সেল করে। আমি এটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম আমার পেজে, আপনারা কেউ দেখেছিলেন কিনা জানি না, না দেখলে অবশ্যই এটা দেখে নেবেন। এই একদম বাসের ক্যানভাসিং নিয়ে আমি একটা উদাহরণ দিয়েছিলাম। এনিওয়ে, বাট এখানে আমি একটু দেখাচ্ছি আউট অফ দ্য বক্স বা স্মার্ট অ্যাডভার্টাইজমেন্টের একটা উদাহরণ। এটা একটা জেনুইন প্রেসক্রিপশন, ওষুধের প্রেসক্রিপশন লেখা হয়েছিল, এখান থেকে কেনা হয়েছিল। একটু যদি খেয়াল করেন, এখানে লেখা বিকৃত মাল ফেরত নেওয়া হয়। আমরা সারা জীবন দেখেছি মেমোর মধ্যে লেখা থাকে বিকৃত মাল ফেরত নেওয়া হয় না। এখানে কতটা চমৎকার এবং খুব ক্লেভার একটা স্মার্ট মার্কেটিং করেছে, যেখানে লেখা মানুষ দেখে কিন্তু দুইবার দেখবে, বিশ্বাস হবে না, কী হবে আসলে কি তাই নাকি। বাট আমি অ্যাসিওর করছি, আমি এটা নিজে সাক্ষী যে এইখানে ওষুধ ফেরত নেয়, যদি আপনি ইউজ না করেন, না খোলেন, তাহলে তারা ফেরত নেয়। এবং এইটি হচ্ছে তাদের মার্কেটিং ইউএসপি, ইউনিক সেলিং পয়েন্ট, ইউএসপি। বিকৃত মাল ফেরত না হয়, এটা কিন্তু খুব দেখা যাবে না, একশো জনের ভিতরে একজনও দেখা যাবে কিনা সন্দেহ। তার ইউএসপি এই জায়গাতে, এই কারণে তার সেলটা খুব ভালো এবং তার মেডিসিনে তার ইসে খুব ভালো, মানে তার ফিডব্যাকও খুব ভালো। তো এটা খুব স্মার্ট মার্কেটিং একটা ওয়ে। আরটা কি দেখাই, একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল আছে, রাজনীতি। বাট এটা আমি রাস্তায় চলতি পথে আমার চোখে পড়েছিল, দেখে আমি নেমে এই ছবি দুটো তুলেছিলাম। এখানে দূর থেকে দেখতে হয়তো একটু প্রবলেম হতে পারে, এই জন্য আমি এখানে আলাদা করে এটাকে ফটোশপে আলাদা করে এখানে দাঁড় করিয়েছি। বেসিক্যালি এই দুইটা হচ্ছে একটা রাজনৈতিক সংগঠনে একই প্রমোশনের পোস্টার, কিন্তু খুব চালাকি করে দেখেন, সে বুঝে করেছে না বুঝে করেছে আমি জানি না, বাট এটা খুবই চালাকি করে করা। সেম লোক কিন্তু দুই ড্রেস পরা এবং পোস্টারটা কিন্তু পাশাপাশি রাখা। আমি এটা এর আগে বহু জায়গায় দেখেছি, একদম পাশাপাশি দুটো পোস্টারিং করা। আপনারা হয়তো বা ঢাকা শহর ঘোরাঘুরি করলে অনেকে দেখে থাকতে পারেন। এটা থেকে চালাকিটা কী হয়েছে, স্মার্টনেসটা কোথায়, যে এই পোস্টারটা দেখবে চট করে কিন্তু এদিকে তার অ্যাটেনশনটা যাবে, কী রে ঘটনাটা কি, এটা কি একই লোক নাকি,
কিন্তু পোস্টারটা ডিফারেন্ট, কি ঘটনা কি, এটা কি ভুল করে করছে নাকি সেম পোস্টার, কি বুঝতে পারতেছি না। এটা হচ্ছে একটা ড্রয়িং অ্যাটেনশনটা নিয়ে যাওয়ার জন্য খুব চালাকির মাধ্যমে এখানে দুইটা পোস্টার করেছে, কিন্তু দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট তার অ্যাটায়ার বা তার পোশাক যদি বলি। তো এটা খুব স্মার্ট একটা মার্কেটিং, অ্যাটেনশন ড্র করার জন্য, মেসেজ কিন্তু সেম, কিন্তু খুব স্মার্ট মার্কেটিং। এইটা মূলত শুরু করেছিলেন রাজনীতিবিদদের মধ্যে, আমার যদ্দূর মনে পড়ে, হাজী সাইফুদ্দিন মিলন, জাতীয় পার্টির এই ভদ্রলোক। এইটা তার মানে তাও 2-3 বছর পুরনো আমি দেখেছিলাম যে তার পাশাপাশি দুইটা পোস্টার থাকতো, দুইটা পোস্টারে দুই রকম ছবি, একটা নর্মাল ছবি, একটা হাস্যজ্জ্বল ছবি। এখানেও দেখতে, এটাও আমি বাই এক জায়গাতে মানে রাস্তায় যেতে যেতে হঠাৎ করে দেখলাম, দেখে থামলাম, কারণ এই জিনিসগুলো আমার মাথা ছিল যে আমি এগুলো তুলে ধরতে চাই। খেয়াল করে দেখেন এখানে অনেকগুলো পোস্টার লাগানো, ওই যে ওই ভদ্রলোকেরও পোস্টার আছে এখানে, এই ভদ্রলোকেরও পোস্টার আছে ছোট্ট করে, কিন্তু চোখে যাচ্ছে কিন্তু সাইফুদ্দিন মিলন সাহেবের পোস্টারটাই। কারণ কি? বিকজ অফ দ্য প্রেজেন্টেশন। দুইটা কিন্তু সেম, এই যে কী বল, সম্মেলন সফল করুন, এই একই মেসেজ, কিন্তু পোস্টার কিন্তু দুইটা দুই রকম। অ্যাটেনশন যাবে এখানে, অনেকগুলো পোস্টার আছে, দূর থেকে দেখেন, এটা বেশ দূর থেকে, কিন্তু তারপর দেখেন চোখ যাবেই। এইটা হচ্ছে স্মার্ট মার্কেটিং। এইটা দিলাম, আপনি তো এখন সেম জিনিস করতে পারবেন না, রাজনীতি তো মার্কেটিং না, কিন্তু এটা দিলাম যাতে আপনার মাথাটা খাটানোর সুযোগ হয়। আমি জাস্ট রাস্তাটা ধরে দিলাম, বিকজ পরবর্তী যে কথাটা বলবো, যে আপনার প্রশ্ন আসতে পারে যে এই বাংলাদেশের লোকাল এক্সাম্পলগুলো কেন দিচ্ছি এই কারণের জন্য যে মার্কেটিং ইজ নট অ্যাবাউট কপি পেস্ট। আপনারা, আমি যদি বিদেশি এক্সাম্পলগুলো দিই, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে কপি পেস্ট করা শুরু করবেন। আমি সেটা চাই না, আমি যে আপনারা মাথা খাটান। এই যে এখানে কষ্ট করে আমি যে একেবারে আমার মানে এটা কতদিন আগের প্ল্যান থাকলে আমি এই জিনিসগুলো কালেক্ট করতে পারি, রাস্তায় দাঁড়িয়ে যাই এই জিনিসগুলো কালেক্ট করার জন্য। এটা দিলামই হচ্ছে যাতে আপনারা একটা ফ্রেশ মাইন্ডে শুরু করতে পারেন, এবং আপনাদের মাথা এই 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 যে এক্সাম্পলগুলো দিলাম না, খুব ইজিলি আপনাদের মাথায় ধরবে, যেহেতু এটা বাংলাদেশের ভিতরের জিনিস, এলিমেন্টগুলোকে আমি তুলে ধরেছি। তো আপনারা একটু ব্রেইন স্টর্মিং করবেন, মাথা খাটান। মার্কেটিং ইজ অল অ্যাবাউট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, লার্নিং। আর্নিং পর হবে, আগে লার্ন করেন। এখন একটু চট করে শেষের দিকে চলে আসি যে মার্কেটিংয়ের পিলার কী আছে। আমি কিন্তু এই অল্প সময় এই মার্কেটিং এবং অনলাইন মার্কেটিংয়ের একেবারে A to Z মোটামুটি কভার করার চেষ্টা করছি, এটা মাথায় রাখতে হবে। মার্কেটিংয়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে রিসার্চ অ্যান্ড এডুকেশন। আপনাকে বুঝতে হবে যে নো হোয়াট টু ডু দেন ডু ইট, মানে আপনি বুঝেন কী করতে হবে তারপরে করেন, আন্দাজে করা যাবে না, জানতে হবে। রিসার্চ অ্যান্ড এডুকেশন ইজ 70% মার্কেটিং। আপনার 70% মার্কেটিং হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, রিসার্চ অ্যান্ড এডুকেশন। জেনে বুঝে করেন, না জেনে করা যাবে না, না জানলে শিখেন, ফ্রি মার্কেটিং থেকে শিখেন, কোনো একটা মেন্টরের কাছ থেকে শিখেন, কোনো একজন টিচারের কাছ থেকে শিখেন, হোয়াট এভার ইট ইজ, বাট শিখেন, ফ্রি শিখেন, পেড শিখেন, হোয়াট এভার ইট ইজ, ডাজন্ট ম্যাটার। সেকেন্ড পিলারটা হচ্ছে ইনভেস্টমেন্ট। অনেকে বলে যে ফ্রি করা যায় কিনা, এটা সম্পূর্ণ ভুল কথা ভাই। ফ্রিতে মার্কেটিং হয় না, ফ্রিতে কিছু হবে না। আমি যে আপনাকে বলি যে ভাই ফ্রিতে কি এটা দোকান করতে পারবেন না, রাস্তায় একটা দোকান করা যাবে না, আপনার রাস্তায় একটা ঠেলাগাড়ি নিয়ে বসতে পারবেন না ফ্রি। ইনভেস্টমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইনভেস্টমেন্টের 3টা পিলার আছে, টাইম, মানি অ্যান্ড হার্ড ওয়ার্ক, 3টেই লাগবে, 3টা ছাড়া হবে না। সো সেকেন্ড পিলারটাও ইম্পর্টেন্ট, ইনভেস্টমেন্ট, এটা লাগবে, এটা ছাড়া হবে না। থার্ড পিলারটা হচ্ছে কি মার্কেটিং অ্যান্ড প্রমোশন, যেটা কিনা আমরা ওই যে মার্কেটিংয়ের পার্ট হিসেবে ধরলাম, বাট প্রমোশন যেটাকে বলছি, অ্যাডভার্টাইজমেন্ট। আপনার এই যে আপনি যেটা সেল করতে যাচ্ছেন, অফারিং, বা আমি এখানে দোকান বলছি, দোকান মানে আপনার ওয়েবসাইট থাকলে সেটাই দোকান, সোজা কথা। আপনার অফারিংটাকে আপনার প্রিপেয়ার করতে হবে, সেট আপ করতে হবে, দেন হচ্ছে গিয়ে আপনার এই রাইট অফার, রাইট টাইম, রাইট পিপল, মানে আপনার সঠিক অফারটা সঠিক সময় সঠিক লোকের সামনে নিয়ে যেতে হবে। এটার জন্য আপনার এই টোটাল জিনিসটা সেট আপ করতে হবে প্রপারলি, এইটি হচ্ছে মার্কেটিং। আর এই রাইট টাইমে নিয়ে যাওয়াটা হচ্ছে প্রমোশন। এই জন্য মার্কেটিং অ্যান্ড প্রমোশনটা বলা হলো, এইটা হচ্ছে প্র্যাকটিক্যাল ওয়ার্ক, সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ওয়ার্ক। এটা কেতাবি ভাষা না, ওই বই পড়ে ডিভিডি দেখে শেখা খুব টাফ। তো এই জন্য আপনার এইটা খুব প্র্যাকটিক্যাল কাজ, প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশন করবেন, ফেল হলেও করতে হবে, এটা ছাড়া হবে না। এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। ফাইনালি, যেটা নিয়ে কেউ কথা বলেন না, যেটা আমি মানে অনেক জায়গাতে বলেছি, মার্কেটিংয়ের সর্বশেষ পার্ট হচ্ছে কাস্টমার ম্যানেজমেন্ট। আপনি একটা ভালো মতো একটু চিন্তা করে দেখেন, আপনার যে এই এলাকায় যে দোকান আছে, মুদির দোকানদার, তার কাছে আপনি বারবার কেন যান? কারণ সে আপনাকে এক্সট্রা খাতির করে, প্রয়োজনে 1 টাকা কমায় দেয়, আপনাকে আগে দেয়। এই যে শপকিপার, লোকাল শপকিপার, একে দেখেন। ইভেন ফেরিওয়ালা যে বাড়ি ফেরি করে, সেও দেখবেন যে বাড়ি গিয়ে মহিলাদেরকে বা লোকজনদেরকে এক্সট্রা খাতির করে। কারণ কি? এটা বিজনেস কখনো একবারের জন্য না। যদি কখনো এটা ভাবেন যে আমার কোনো রকম একজনের কাছে সেল করতে পারলেই হলো, তাহলে জীবনে মার্কেটিং করতে ভালো মার্কেটার হতে পারবেন না। কারণ সাকসেসফুল মার্কেটার সেই যে কিনা
কাস্টমারকে রিপিট করতে পারে, কাস্টমার তার কাছে ফেরত আসে, দ্যাট ইজ দ্য বেস্ট মার্কেটিং পলিসি। এবং সেই হচ্ছে সাকসেসফুল মার্কেটার, যে রিপিট করতে হবে কাস্টমার যেন আপনার কাছে ফেরত আসে, তাহলে আপনি ভালো করতে পারবেন। এখান থেকে দেখেন যে শপকিপার বা দোকানদারের কাছ থেকে জিনিস শিখেন। কাস্টমার ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। আপনারা প্রোডাক্ট সেল করার আগে কাস্টমার কীভাবে ডিল করতে হয়, কাস্টমার কীভাবে ম্যানেজ করতে সেটা শিখেন। আপনি খুব ইজি, আপনি দোকানের আবারও এক্সাম্পল দিচ্ছি, দোকানে যখন মার্কেটে যান, আপনি গিয়ে কিনে ফেলেন, ওখানে সেলসম্যান থাকে না, তারা আপনি কনভিন্স করে না, কাস্টমার ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট, বা পরবর্তী গেলে চেঞ্জ করে দেয় না, এটি হচ্ছে কাস্টমার ম্যানেজমেন্ট, যাতে তারা পরে আবার আসে। তারা কিন্তু বলে যে আবার আসবেন, কাইন্ডলি আবার আসবেন, অনেক জায়গায় বলে না মার্কেটে, এইটি হচ্ছে কাস্টমার ম্যানেজমেন্ট। এটা জানতে হবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলে না, সবাই ভাবে যে কোনো রকম সেল করতে পারলে হলো। নো, সেল তো আপনি মানুষকে 6-9 বুঝায় সেল করে ফেলতে পারবেন, কিন্তু এটাতে আপনি ভালো বিজনেসম্যান হতে পারবেন না, দাঁড়াতে পারবেন না। আপনাকে কাস্টমার রিপিট করার জন্য এই কাস্টমার ম্যানেজমেন্টটা বুঝতে হবে। এই হচ্ছে মার্কেটিংয়ের 4টা পিলার। সো এই ছিল মার্কেটিংয়ের A to Z। আমি খুব অল্প সময় বাট প্র্যাকটিক্যালি খুব এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছেন এবং উপকৃত হয়েছেন। চেষ্টা করছি সামথিং ডিফারেন্ট কিছু দেওয়ার জন্য। এছাড়াও আরও ইম্পর্টেন্ট কিছু কথা বলবো। সো লেটস গেট ব্যাক। ওয়েলকাম ব্যাক। আশা করি এতক্ষণ যে আলোচনাগুলি করলাম সেটি কাজে লেগেছে আপনাদের। অনলাইন মার্কেটিং ঝাঁপিয়ে পড়ার আগে, পুরো দমে শুরু করার আগে আপনি দুটো জিনিস ভাবতে হবে একটু, যে আর ইউ রেডি ফর ইট অ্যান্ড শুড ইউ ডু ইট। আপনি কি এটা করতে চান বা আপনার কি করা উচিত, এটা কিভাবে বুঝবেন? এইটা করার জন্য যে প্রিপারেশনগুলো আছে, যেগুলো আমি আলোচনা করলাম এতক্ষণ, আপনি কি সেই প্রিপারেশনগুলো প্রপারলি নিতে প্রস্তুত? এবং এটা যেহেতু একটা জব রিপ্লেসমেন্ট, আপনার একটা অল্টারনেটিভ ক্যারিয়ার, একটা বিকল্প ক্যারিয়ার হিসেবে ম্যাক্সিমাম লোক এটাকে নিতে চান। আর যারা স্টুডেন্ট হিসেবে আছেন, তারা গতানুগতিক ক্যারিয়ারে না গিয়ে এই ক্যারিয়ারটাকে বেছে নিতে চান, তাদের জন্য এই বিষয়টা একটু ভাবতে হবে যে আমি কি এগুলোর জন্য প্রস্তুত কিনা। যদি প্রস্তুত থাকেন, যে সময়টা, যে প্রিপারেশনটা দিতে হবে সেটা যদি প্রপারলি করতে পারেন, তাহলে এখানে 3টা ওয়ে আছে এটা শেখার। নাম্বার 1, নিজে নিজে ফিগার আউট করেন, টেক ইউর টাইম, তাড়াহুড়ো করা যাবে না। ফ্রি যত কন্টেন্ট আছে, ফ্রি মিডিয়া আছে, অনেকেই কন্টেন্ট দিচ্ছে, আমিও দিচ্ছি। শিখেন প্রপারলি, শিখে এগুলোকে অ্যাপ্লাই করেন। প্রপারলি এটাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে ভুল হবে, অনেক ভুল হবে, ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্যে দিয়ে যাবেন, বাট ফাইনালি ইউ উইল গেট ইট। যদি পারসিস্টেন্স ইজ দ্য কি হিয়ার, একদম লেগে থাকতে হবে। যদি ফাইনালি লেগে থাকতে পারেন, এক সময় না এক সময় হয়তোবা পারবেন, বিশ্বাস করা যায়। নাম্বার 2, আপনার যদি টাকা থাকে তাহলে আপনি এই কাজগুলো অন্য কাউকে দিয়ে করাতে পারেন, এক্সপার্ট অথবা ফ্রিল্যান্সার যারা আছে, যারা এই সার্ভিসগুলো দেয়, এই ধরনের ফ্রিল্যান্সার বা সার্ভিসিং সেন্টার থেকে আপনি কারো কাছ থেকে এটা আউটসোর্স করতে পারেন। চাইলে আপনি ট্রেনিং সেন্টারে গিয়ে এই জিনিসগুলো শিখতে পারেন, বাট বি কেয়ারফুল। আমাদের দেশের ম্যাক্সিমাম ট্রেনিং সেন্টারগুলো অবস্থা অত্যন্ত খারাপ। আগে ভালো মতো জেনে বুঝে নেবেন, যে ট্রেনিং সেন্টারে যেতে চান তাদের সম্পর্কে আগে ভালো মতো খোঁজ খবর করে নেবেন এবং তাদের পূর্ববর্তী স্টুডেন্টদের সাথে কথা বলার চেষ্টা করবেন। বি কেয়ারফুল, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এটা আপনারা জানেন। সো এই জায়গাতে কেয়ারফুল থাকবেন। নাম্বার 3, আপনি কোনো মেন্টরকে হায়ার করতে পারেন। সেটা হচ্ছে কি, আমরা যখন স্কুলে ছিলাম তখন আমাদের একটা বাসায় হোম টিউটর ছিল, ম্যাক্সিমামই হয়তো ছিল, অনেকেরই হয়তো ছিল না, কিন্তু বাসায় এক্সট্রা অ্যাটেনশন দিয়ে আমাদেরকে এই টিউটরগুলো পড়াতেন। তো সেইটার যে ফলটা আমরা পেয়েছিলাম ম্যাট্রিক পরীক্ষাতে বা এসএসসি পরীক্ষাতে পরবর্তীতে, সেটা আমরা জানি। তো এরকম একজন টিউটর বা একজন মেন্টর যদি পান, যার কাছ থেকে সরাসরি শিখতে পারেন, সেটা হচ্ছে বেস্ট ওয়ে, বাট দ্যাট উইল বি এক্সপেন্সিভ। সো এই হচ্ছে 3টা ওয়ে প্রপারলি মার্কেটিং শেখার। 3টা ওয়ে যেটা আপনার জন্য সুইটেবল হয় সেটা আপনি প্রপারলি অ্যাপ্লাই করুন। এবং তার আগে বলছি কেন করবেন এবং আসলে কি এটা করা উচিত কিনা, এটা ভেবে চিনতে এবং যে বিষয়গুলো বিশ্লেষণ করেছি সেগুলো প্রপারলি বুঝেন, জেনে বুঝে তারপরে করেন, না বুঝে কিছু করা যাবে না। ভিডিওটা যদি অ্যাকচুয়ালি ভালো লেগে থাকে আপনাদের কাছে, শেয়ার করুন, কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন, এবং আপনি যদি আমার পেজে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করবেন, এবং যেভাবে দেখানো হচ্ছে এখন স্ক্রিনে সেই পদ্ধতিতে আপনি লাইক করবেন, যাতে আমার পরবর্তী আপডেটগুলো আপনার কাছে ইমিডিয়েটলি চলে যায়। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই যুক্ত থাকবেন আমার সাথে পেজে এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চোখ খোলা রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ আরিফুল ইসলাম সাইনিং অফ।